আসলেই কি খুন হয়েছে এমপি আনার, নাকি কোনো অস্বাভাবিক শক্তি তাকে গুম করে রেখেছে? এ বিষয় নিয়ে বাংলাদেশ ও ভারত দুদেশের মানুষের কৌতূহল যেন পর্যায়ক্রমে বেড়েই চলেছে। টানা 2 সপ্তাহ ধরে দুই দেশের চৌকস গোয়েন্দা বিভাগ এখনো নিশ্চিত করতে পারেননি এমপি আনার মারা গেছেন কিনা। যে ভবনে এই ঘটনাটি ঘটেছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ইন্ডিয়ান পুলিশের সূত্রে, সেখানে সেই বাড়ির সেপটিক ট্যাঙ্ক ভেঙে সেখান থেকে কিছু মাংস উদ্ধার করা হয়েছে। এটির যিনি ষড়যন্ত্রকারী, এটির যিনি পরিকল্পনাকারী, তিনি এখন দেশের বাইরে রয়েছেন। তাকে গ্রেপ্তার করা যায়নি বিধায় এটি এখনো কিছুই উদ্ধার করা যায়নি। তাকে গ্রেপ্তার করলেই কেবল এই হত্যার মোটিভ জানা সম্ভব হবে। তবে বাংলাদেশের ডিবি প্রধানের গোয়েন্দা সূত্রে জানা গেছে, বাংলাদেশের কসাই জিহাদ এমপি আনারের ডেড বডি হাড় থেকে মাংস আলাদা করে মাংসে হলুদ এবং লবণ লাগিয়ে বাজারের ব্যাগে করে তা নিয়ে যায়, কেউ যেন সন্দেহ করতে না পারে। তবে গত 28 তারিখে ডিবি প্রধান হারুনুর রশিদ কসাই জিহাদকে সাথে নিয়ে সেই মাংসের ব্রিফকেস এবং ছুরি চাপাটি কোথায় তার তল্লাশি চালায়। বাংলাদেশের ডিবি প্রধান এক প্রকার হতভম্ব। মাংসের ব্রিফকেস এবং চাপাটি তো উড়ে যাবে না। রিমান্ডে নিয়ে হত্যায় জড়িত 4 জনের দেওয়া তথ্যের পরও চৌকস গোয়েন্দারাও কোনো তথ্য খুঁজে পাচ্ছে না। তাছাড়া হত্যার সাথে জড়িত সেই শিলাস্তি রহমানকে আদালতে নিয়ে স্বীকারোক্তিনামায় সই করতে বললে তিনি কান্না করে নিজেকে নির্দোষ দাবি করেন। দ্য নিউজ ডিপেন্ড, ঢাকা।